আমার বাবা মা নাই। আমি ও জানি আমি উম, আমি জানি একজন অভিভাবক না থাকলে যে এবার আন্তর্জাতিক বিষয়ক আহ, পদক এই পদে ধরবেন, মানে কেমন লাগছে শিল্পী সমাজ? একজন শিল্পী হিসাবে বলবো যে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার একটি মানুষের সম্পদ সঞ্চয়, যেটা কিন্তু টাকা দিয়েও কিনতে পারা যায় না। আমাদের এবার শিল্পী সমিতির প্রধান স্লোগানই থাকবে, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে আমরা আমাদের যোগ্য প্রার্থীকে ভোটে জয়যুক্ত করব। আর রোজিনা আপুর সাথে একটি কথা আমি শেয়ার করি। আপুর বাসায় সেদিন জন্মদিন ছিল, সবাই আমরা অনেক তারকারা ওখানে সমাগম হয়েছে, আপুর কেক কেটেছি এবং আমি মনে মনে ডিসিশনই নিয়েছি যে যদি রোজিনা আপু দাঁড়ায় তো আমি হয়তো বা তার পাশে দাঁড়াবো। তো আপু মোটেই চাচ্ছিল না যে ভোটে এবার ইলেকশন ইলেকশন করি, হ্যাঁ। করবে, বাট আমি আমার হাজবেন্ড আরো সবাই মিলে তাকে অনেক রিকোয়েস্ট করছি, তাকে মানানোই যাচ্ছে না। পরে আমি কি করছি, আপু একটা চুমা দিছি, আপু বলে কি আচ্ছা ঠিক আছে ঠিক আছে করবে। এই হচ্ছে আপু। আমি শিল্পী সমিতির একটি ঐতিহ্য আছে, শিল্পী কথাটার ওজনটা অনেক উপরে। শিল্পী, শিল্পীদের জন্য পুরো বাংলাদেশের আনাচে কানাচে মানুষ আমি দেখেছি হুমড়ি খেয়ে পড়ে। সেই শিল্পী সমিতির শিল্পীদের নিয়ে যখন একটি ইলেকশন হয় তখন অবশ্যই সেখানে যারা অরিজিনালি শিল্পী, পর্দায় যারা, যাদের দেখে স্বপ্ন দেখে বাংলাদেশের জনগণ, তারা যখন ইলেকশনে পার্টিসিপেট করে তো নিশ্চয়ই সেই প্যানেলটি অবশ্যই অনেক তাৎপর্যও থাকে, মাধুর্যও থাকে এবং জাঁকজমকও থাকে। তো শিল্পী সমিতির যে শিল্পীর তাৎপর্যতা, সেটার বহিঃপ্রকাশ হচ্ছে আমাদের রোজিনা আপু। রোজিনা আপু অসংখ্য সিনেমা আছে, কিংবদন্তি। একজন কিংবদন্তি যখন একটি প্যানেলে থাকে, দেখেন অনেক কিংবদন্তি আজকে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। আমি যেটা সবসময় চেষ্টা করে আসছি, আমার সৌভাগ্য হয়েছে বিগত দিনে আমি অনেক অনেক সিনিয়র আর্টিস্ট পেয়েছি। আমি যেটা আমার পুঁজি সেটা হচ্ছে আমি সিনিয়রদেরকে অনেক সম্মান করতে ভালোবাসি, কারণ আমার বাবা মা নাই। আমি ও জানি আমি উম, আমি জানি একজন অভিভাবক না থাকলে বলে অভিভাবক তো আমরা আছি, তাই না? কি বলো? হ্যাঁ, না না, এইটা হয় না। না, একটা অভিভাবক না থাকলে একটা পরিবারে কি হয় সেটা জানি। এটাও আমার জন্ম এখানে, আমার অনেক ছোটবেলায় এখানে আমার বেড়ে ওঠা। এবং আমি আমি যেসব ছবিতে অভিনয় করেছি, আমি হুমায়ুন ফরিদি স্যার থেকে আরম্ভ করে সুচরিতা ম্যাডাম থেকে আরম্ভ করে অঞ্জনা ম্যাডাম, সবাইকেই আমি পেয়েছি। তো যতদিন অঞ্জনা ম্যাডাম ছিল, যারাই সিনিয়র ছিল, আমি সবসময় চেষ্টা করেছি তারা যখন আসে তো অনেক জুনিয়রদের দেখি যে তারা একটা ভাব দেখায়, তাদেরকে ওরকমভাবে কথা বলে না, মানে একটা ভাব, ওই ভাবটা কখনো আমার ভিতর ছিল না। আমি সবসময় চেষ্টা করি যারা সিনিয়র আছে তারা যখন থাকে আমি সব ভুলে যাই, আমি তাদের এন্টারটেনমেন্ট করতে হুম। ব্যস্ত থাকি, কারণ তারা মানে এই জায়গাটায় এসে বোরিং না ফিল করে। সো সেখান থেকে আমার এখানে আসা এবং আমি সবসময় সিনিয়রদের পাশে থাকি এবং ভালোবাসি। আমি রোজিনা আপাকে অনেক ভালোবাসি, অঞ্জনা আপাকে অনেক মিস করি এবং যখনই আমি কোনো সিনিয়র দেখি আমি চেষ্টা করি আমার সম্মানের সর্বোচ্চ তাদেরকে দিতে। আর অনেকে অনেক কথা বলে আমরা প্রচারের আশায় এখানে ইলেকশন করতে আসছি, নট লাইক দ্যাট। আসলে এখন চলচ্চিত্রে যারা প্রকৃত শিল্পী খুঁজে পাওয়া বড়ই মুশকিল। সেখান থেকে একজন রোজিনা আপা আমাদের মাঝে আছে, আমরা আছি, জয় চৌধুরী আছে, শিবা শানু আছে। শিবা শানুর সাথে আমি, ও 98 সালে এখানে চলচ্চিত্রে এসেছে এবং আমি এসেছি 2000-এ। আমরা একসাথে অসংখ্য ছবি করেছি। জয় উদীয়মান চলচ্চিত্রের হিরো। আজকে আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি যে অথেন্টিক শিল্পী যারা, শিল্পী সমিতির একটা তাৎপর্যতা আছে, একটা ঐতিহ্য বহন করে, ওই প্যানেলটিকে জানি জয়যুক্ত করে সবাই যারা এখানে 573 জন সদস্য আছে। আমি আপনাদেরকে বলবো আপনার ভোট আপনারা দিবেন, যাকে খুশি তাকে দিবেন, কিন্তু শিল্পী সমিতির যে একটা
একটা যে জাঁকজমক, যা শিল্পীদের জন্য যে সারা বিশ্ব তাকিয়ে থাকে, বাংলা ভাষাভাষীরা তাকিয়ে থাকে, বাংলার আনাচে কানাচে যারা শিল্পীরা হচ্ছে তাদের মনের রানী। আমার মনে হয় এরকম একটি প্যানেলই আমাদের আসা উচিত, অ্যাটলিস্ট বাংলার মানুষ যাদেরকে চিনে। ধন্যবাদ সবাইকে, আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম। আচ্ছা, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের প্যানেলের জন্য দোয়া করবেন, শিবা শানু, জয় চৌধুরী প্যানেলের 21 জনের জন্য দোয়া করবেন। আমরা আপ্রাণ চেষ্টা করব ভোটারদের কাছাকাছি পৌঁছানো, জানি না কতটুকু পারবো, বাট চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। ধন্যবাদ সবাই। আপনি একটা মিনিট শুধু, হ্যাঁ আপনি একটু বলেন। না, আমি মানে ওর সম্বন্ধে একটু বলতে চাচ্ছি দুটো কথা। হ্যাঁ, অবশ্যই ও ক্যামেরার সামনে দেখেন যে গণমাধ্যমে অবশ্যই একটু জলই, হ্যাঁ, একটু মানে আছে না যে একটু ফাস্ট জলে ফেরে, আমার ভালো লাগে। আর ও যে কথাটা বললো সত্যি সত্যি, কিন্তু ও বড়দেরকে কিভাবে যে সম্মান করতে হয়, এন্টারটেন করতে হয়, আমি ওর সাথে না মিশলে কিন্তু বুঝতেই পারতাম না, সত্যি কথা। হ্যাঁ, তোকে আমি ছোট বোনের মতো কিন্তু স্নেহ করি, ভালোবাসি। আমার কোনো কথোপকথন হলে আমার চলচ্চিত্রের অনেকের সাথে জানা অবশ্যই, আর আগেকার তো যারা আছেন এখন অবশ্যই কথোপকথন হয়, তবে জুনিয়র হিসাবেও আমি সবসময় কিন্তু ওর সাথে কথোপকথন বলি। হ্যাঁ, রং টাইম, আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলি, হয়েছে হ্যাঁ। আমাদের। আমার মনে হয় না আমি সিনিয়র বা জুনিয়র, এমন ভাবে মিশি আর কি। তা যাই হোক, তুমি ইমোশন হো না, দেখো তোমার অভিভাবক অবশ্যই আছে, আমরা তো আছি, তাই না? কেন তুমি ইমোশন হও? মা বাবা আমাদেরও নাই, সবাইকে যেতে হবে, এটাই নিয়ম। তবে হারিয়েও কিন্তু ভালো মতো বেঁচে থাকতে হবে আর কি। আর একটা যেটা কথা বললো ও, এই যে প্রচারের জন্য, আসলে ওই যুগ তো নাই এখন যে প্রচার করবে আমার মিডিয়ার মানুষ, যার জন্য আমি মানে প্রচারিত হব, এটা কিন্তু নাই। যার যার প্রচার কিন্তু সেই করতে পারে, এটা আপনি নিজেরাই দেখতে পাচ্ছেন, তাই না? যে গণমাধ্যম এত প্রখর, ফেসবুক আছে নিজের হাতের মুঠোর মধ্যে, আমার প্রচার তো আমি করতে পারি, সে যেভাবে হোক না কেন। হ্যাঁ, ভালো কিছু দিয়ে করতে পারি, মন্দ কিছু দিয়ে করতে পারি। তবে হ্যাঁ, এটা আমরা তো আর মন্দ কিছু দিয়ে করতে পারবো না। কিছু ভালো ভালো ছবি দিলাম, কিছু ভালো ভালো কন্টেন্ট করলাম, কেন থাকবে? হ্যাঁ, একটা শিল্পী সমিতি আছে, এখানে একটা ইলেকশন হবে, একটা দল তো দাঁড়াবে, তারাও শিল্পী, আমরাও শিল্পী, তাই না কি? তা সেইখানে মনে করেন যে কারো হার আছে, কারো জিত আছে, তারপরে খুশি মনে এগুলো মেনে নিয়ে সবাই একসাথে আমরা কাজ করব, শিল্পীদের জন্য, আমাদের জন্য এই সমিতির জন্য, তাই না? একটা প্ল্যাটফর্ম আছে যেন আমরা এসে বসতে পারি, এখানে সবার সাথে দেখা হয়, কারো সুখ দুঃখের কথা বললাম, কে কেমন আছে একটু খবর নিলাম, জানলাম, তাই নয় কি? এই জন্যই কিন্তু আমার মনে করি যে শিল্পী সমিতিটা, আমি আশা করব এবারও ইলেকশন হচ্ছে একদম যেন উৎসব মুখর হয়, এই পরিবেশ যেন সুন্দর থাকে, ভালো থাকে। আমি চাই যেন অপোজিট যারা আছেন ওরাও কিন্তু আমাদেরই, ওরাও আমাদের শিল্পী, যেই হারুক যেই জিত, যেন আমরা একসাথে আমরা শিল্পী সমিতির কাজ করতে পারি। আপা, এই নির্বাচনে আপনি অংশগ্রহণ করছেন যদি একটু দয়া করে ক্লিয়ার করুন। হ্যাঁ, অবশ্যই করছি। আমি আসলে কি বলবো, করতে চাচ্ছিলাম না, কিন্তু বাট শিবা, তারপর জয়, তারপর তায়েব, আর তারপর আরো যারা আছে, আগেও যারা ছিল, আমি আগেও ছিলাম শিল্পী সমিতিতে, এবার হলো করতে চাচ্ছিলাম না, কারণ হলো যে সময় দিতে পারি না। অনেকে বলে আপনি কেন বড় পদে থাকেন না, অমুক না তমুক না, আসলে বড় পদে থাকাই তো বড় দায়িত্ব, তাই না কি? তা যার জন্য কিন্তু আমি কখনোই ইলেকশনে করতে চাই না, আমি চাই আমি আছি, অসুবিধা নেই। এইবারও কিন্তু তাই বলেছি, তারপরে ওরা আমাকে ধরেছে, আর এবার সেবা, তারপরে আপনার জয়, তারপর তাইব তো আগেও ছিল, পলি, সবাই মিলে, আর আপনার আলিরাজ, সবাই মিলেই বলছে না থাকেন, আমরা সবাই মিলে থাকি, আমার মনে হয় ভালো হবে আর কি। তো মানে আমাদের টিমটা ভালো হবে, ওদের টিমও ভালো আছে, খারাপ কি খারাপ? কারণ আমি বলতে চাই না, কেন ওরাও তো আমাদেরই শিল্পী, এই চলচ্চিত্রেরই মানুষ। তো এবার আমি দাঁড়িয়েছি, কিন্তু বাট কি বলবো যে দাঁড়াতে চাইনি, তারপর দাঁড়িয়েছি। তারপর যখন দাঁড়িয়েছি, সবাই যেন মানে ভোট দিয়ে আমাদের এই প্যানেলটাকে আপনার জয়যুক্ত করে, আমরা যেন সুন্দর মতো কাজ করতে পারি, এটাই আশা রাখি। আপা, আপনার পদটা কি? এই পদে প্রেসিডেন্ট। আমি পদ, I repeat, ভাইস প্রেসিডেন্ট। এবার দিয়েছে আমাকে ভাইস প্রেসিডেন্ট। ওকে বলেছি দরকার নেই ভাই আমার ভাইস প্রেসিডেন্ট হওয়ার, আমাদের দরকার আছে। কারণ হলো কি সময় দিতে হয় তো, তাই না? যে একটা দায়িত্বে থাকলে কিন্তু সেখানে সময় দিতে হয়। তা আমি আসলে সময় অতটা দিতে পারি না, আমার পারিবারিক কাজ আছে, তারপর আমি বিদেশেও বেশ ঘোরাঘুরি করি, তো সব মিলে এখন এই বিয়ারকে আমি 22 তারিখে কিন্তু কলকাতায় যাচ্ছি।
আসবো 1 তারিখের মধ্যে তো ইলেকশন প্রচারণা আছে, তো ওরা করবে আমার প্রচারণা, আমি আশা রাখি আর কি। তো তারপর আমি এন্ড অফ জুলাই যাচ্ছি আমি লন্ডন, ওইখান থেকে কানাডা আমেরিকা যাব, ওইখানে 2-3 মাস থাকবো, আবার আসবো ঢাকায়। যার জন্য হয় কি মানে সব মিলিয়ে আমি একটু ব্যস্তই থাকি, যার জন্য অত গুরু দায়িত্বে থাকতে চাই না আর কি। তো এইবার আছি, চেষ্টা করব দায়িত্ব পালন করার জন্য। পলি আপুর কাছে যাই, একটু আপু বলবেন